সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী। আক্রান্ত ছাত্রী বর্ষা বাগদি, গোপালপুর গার্লস স্কুলের ছাত্রী। তার বাড়ি দুর্গাপুরের আড়া এলাকায়। সোমবার সকালে বাড়িতেই কোনো এক সাপ বর্ষা বাগদিকে কামড়ায় বলে জানা গেছে। সাপের কামড়ের পরও সাহসিকতার সঙ্গে সে মাধ্যমিক পরীক্ষা দিতে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে যায়। তবে পরীক্ষা চলাকালীন হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে বিষয়টি নজরে আসে কর্তব্যরত শিক্ষক ও প্রশাসনের। পরিস্থিতি বুঝে দ্রুত প্রশাসনের সহযোগিতায় ছাত্রীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বিশেষ ব্যবস্থায় হাসপাতালেই পুলিশি পাহারার মধ্যে বর্ষা বাগদির পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, যাতে তার পরীক্ষা ব্যাহত না হয়। তবে যে সাপটি কামড়েছে তা বিষধর না নির্বিষ, তা এখনও নিশ্চিত নয়। বিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিবার সূত্রে জানানো হয়েছে, চিকিৎসকরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন। বাচ্চাটাকে আজ সকালে সাপে কামড়ে দিয়েছে, জলঢোড়া জাতীয় কোনো সাপে কামড়েছে। ও স্কুলে পরীক্ষা দিতে গেছিলো, সাহস করে গেছিলো, তারপরেও একটু অসুস্থতা রয়েছে, সে কারণে ওকে আমরা হসপিটালে নিয়ে এসেছি, অ্যাডমিট করেছি। এখানে ডাক্তারবাবুরা ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করেছেন। আশা করি অসুবিধা কিছু হবে না, বাচ্চাটা ভালো করে না। পরীক্ষা হলেই কামড়েছে না? না, পরীক্ষা হলে না, ওকে বাড়িতে কামড়েছে। বাড়িতে চান করতে গেছিলো, তখন কামড়েছে। এখন বাচ্চা সুস্থ। কোন স্কুলে? মোটামুটি ও গোপালপুর গার্লস স্কুলের ছাত্রী, পরীক্ষা দিতে এসেছিল গোপালপুর হয়েছে। ওর নামটা কি? ছাত্রীর নাম বর্ষা বাগদি। বর্ষা বাগদি। আজকে কি পরীক্ষা ছিল? আজকে বাংলা পরীক্ষা, আজকেই প্রথম পরীক্ষা। যে কোনো কারণেই হোক ওর কিছু শারীরিক সমস্যা হচ্ছে, সেটার জন্য আমরা ওকে স্কুলের পক্ষ থেকে হসপিটালাইজ করেছি। আপনার নাম? আমি সুমিত মাঝি, গোপালপুর হাই স্কুলের টিচার। বলে যে এখানেই কি পরীক্ষার বসেন? হ্যাঁ, এখানে হসপিটালের পক্ষ থেকে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে স্যার, আপনার নামটা আরেকবার বলুন। সুমিত মাঝি, অ্যাসিস্ট্যান্ট টিচার, গোপালপুর হাই স্কুল। ঠিক আছে, থ্যাংক ইউ।